السلام عليكم ورحمة الله وبركاته. এই সালের সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের মাগরিবের নামাজের বাদ জিকিরের সময় আসুন, যারাদের ভালো লাগে মাহফিলের ময়দানে বসে আল্লাহ পাকের জিকির করি। আসুন এলাকাবাসী, ঘরে থাকলে সব হবে না, মাহফিলে আসলে বসলে আপনি আসলেন আর বসে একটু জিকির করে চলে গেলেন, কমপক্ষে হলো আপনার আমলনামায় 2 লক্ষ নেকি লেখা যাবে, উঠবে আরো অনেক বেশি। আল্লাহর ইচ্ছা যে যত দিল নরম করতে পারবেন, মন নরম করতে পারবেন, চোখের পানি আল্লাহ পাককে দিতে পারবেন, আল্লাহ পাক তত তার কাছে তুলে নিবে। বলুন আল্লাহ। আজ থেকে আরো 50 বছর আগে থেকে কথা বলি, কারণ আমার কথা না জানে না শুনে ঘরে ওইও হলেন, সকাল বিকাল থেকে তালিম হয়, বলি ব্যাকে হলো এনে বলি কি না। আজকের বসাটা আবার একটু অন্যরকমের, কি বলেন? আজকের বসাটা কি অন্যরকম। আসুন বসুন, বাৎসরিক হিসাবে সওয়াব এই মাঠে তার আবার আল্লাহ যদি বসায়, আগামী বছর আবার 70 বছর যদি রাখে তাহলে বসবা, না রাখলে মাটির নিচে যাবে। মাটির নিচের কাজ করার জন্য এখানে বসছি। কি জন্য? মাটির নিচের কাজ করার জন্য বসছি, উপরের কাজের জন্য এখানে বসে নেই। সকলকে আমার জোর অনুরোধ রইল, যারা মাহফিল চান, খেদমতগার সারা সব এখানে আসবেন। বলুন আল্লাহ আমিন। এখন আমার কাজ শুরু হইতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমি তওবা করতেছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, শিরক বিদআত, জাহের বাতিল সমস্ত গোপন গুনাহ হইতে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেন, গুনাহ ও মুনাজাত কবুল করেন। ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনার ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। গুনাহ থেকে তওবা হলো, জীবনের গুনাহ আল্লাহ যেন মাফ করে নিষ্পাপ বানায় দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে বসছি, দোকানদার দোকানদারি করার জন্য বসে, তার মাল সামান আল্লাহ কি বলে না, দোকানদার দোকানদারি করে তার কি লয়, মাল সামান আল্লাহ। আমরা এখানে বসি আল্লাহর জিকির করবো। এখন আল্লাহ পাকের যে চাহিদা তা নিয়ে বসি, খালি বসলে তো লাভ হইল না। 3 বার সূরা ফাতিহা শরীফ পড়ুন, 10 বার সূরা ইখলাস কুল আল্লাহ সূরা পড়ুন, 11 বার দুরূদ শরীফ পড়ুন। এরপর মুনাজাত হচ্ছে, মুনাজাতের পর জিকির শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাথা নয় চক্ষু বন্ধ করে মদিনা শরীফের দিকে খেয়াল করি। সবুজ গম্বুজ নিচে সবুজ পর্দা গোলাপের মধ্যে আমার নবী শাহিদ হায়াতুল নবী কারিগর দুরূদ শরীফ পড়তেছি। তরিকার দুরূদ শরীফ এশার নামাজের বাদ এই দুরূদ শরীফ পড়া হয়। সেই দুরূদ শরীফ আমি 11 বার পড়ি। আপনারা আমার সাথে সাথে আমি যেভাবে পড়ি আপনারাও সেইভাবে পড়েন। আল্লাহুম্মা যখন বলবেন আল্লাহ পাকের দিয়ে আরশে আজিমের দিকে খেয়াল করবেন। হুম্মা সাল্লি আলা মুহাম্মদ যখন বলবেন আমার নবী পাকের ওই গম্বুজের নিচে শায়িত দিকে খেয়াল করবেন। এরকমের চক্ষু বন্ধ করে মাথা নোয়ে মোহাম্মদের আবুদ শহীদ 11 বার দুরূদ শরীফ পড়ি। এরপরে মোনাজাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام على خاتم النبيين. الصلاة والسلام على الشافي المنذرين. الصلاة والسلام عليك رحمة للعالمين.
اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين بحرمة سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين الله مهرباني করে مغرب নামাজের بعد কোরআন শরীফ তেলাওয়াত সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ তওবা করে গুনাহগার আপনার শহীদ দরবারে এই মাহফিলে এই জমুয়া দরবারে বসে গুনাহগার হাত করে দিয়েছি আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমার হাত দুখানে আপনি কবুল করবেন ইয়া আল্লাহ আমার হাতে গুনাহ মুখে গুনাহ চোখে গুনাহ तमाम शरीर गुनाह পর্যন্ত আপনি মাফ না করলে আমি জাহান্নামের কয়েদি হয়ে যাব ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন আর এই দরবারে যারা উপস্থিত হয়েছে আল্লাহ জামাতে নামাজ আদায় করেছে বসে বসে চোখের পানি ছেড়ে তওবা করে দিয়েছে ইয়া আল্লাহ তাদের গুনাহগুলি আপনি মাফ করুন আল্লাহ আমার আদরের পিতামাতা বলেন আমার আদরের পিতামাতা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফি মামা মামি বোন বোনাই ভগ্নিপতি আত্মীয় স্বজন বিশ্বের तमाम উম্মতে মুহাম্মাদি জীবনের গুনাহগুলি আপনি মাফ করুন হাদিয়ায় সব কবুল করে সোনার মদিনায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় রূহ মুবারক পৌঁছে দে আল আওলাদ ওয়া সুহাব আজওয়াজ মুতাহহারাত আশরায়ে মুবাশশারাত 1,02,26,000 পয়গম্বর বলে আরওয়ায়ে পাকের সব হাদিয়ে পৌঁছে দে আল্লাহ খাস করে শহাদায়ে বদর শহাদায়ে উহুদ शहदाए करबला दराहे पाक अरसाह दे पहुंचे हे अल्लाह खास कर जन्नतुल बाकिया जन्नतुल मुहल्लार भीतर जरा शहीद हो तमाम अरवाह पाक अरसाह दे पहुंचे खास कर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम लती कलेजा टुकड़ा हजरत इमाम हसन व इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हुमा अरवाह पाक अरसाह पहुंचे सैयदतुन निसा फातिमातुल ज़हरा रदियल्लाहु ताला अन्हा पाक अरसाह पहुंचे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत आमी हमजा व अब्बास रदियल्लाहु ताला अन्हुमा अरवाह पाक अरसाह दे पहुंचे अल्लाह हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्हु हजरत उस्मान जिन रदियल्लाहु ताला अन्हु हजरत अली करमल्लाहु रदियल्लाहु ताला पाक अरसाह दे पहुंचे या अल्लाह खास करे अइम्मा तरीक़त गौसे पाक फरूक अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि खजा माइनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैहि हजरत बहादुर नक्शबंदी अब्दुल हुसैन हजरत मुज़फ़्फ़र अल हुसैनी रहमतुल्लाह अलैहि व हजरत उस्मान हारून रहमतुल्लाह अलैहि पाक साहब हदीय पहुंचे अइम्मा शरीयत हजरत इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि हजरत इमाम शाफी रहमतुल्लाह अलैहि हजरत इमाम हम्बल रहमतुल्लाह अलैहि हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैहिम अजमाइन के अरवाह पाक साहब हदीय पहुंचे या अल्लाह खास कर हजरत कुतुबुद्दीन औलिया शेखुल औलिया मौलिया कुंदर बाईजी बुस्तानी जुनायद मुक़्तदी सररी सत्री आसान मुसी रहमतुल्लाह पाक साहब हदीय पहुंचे हजरत शाहजलाल हजरत खाजा खान जहान हजरत शाह मखदूम हजरत शाहवरान रहमतुल्लाह पाक साहब हदीय पहुंचे खास कर फुफुरा मरहूम अबू बकर सिद्दीक़ अल कुरैशी रहमतुल्लाह पाक साहब पहुंचे खास कर मरहूम मखदूम मौलाना करामत अली जानपुर रहमतुल्लाह अलैहि पाक साहब हदीय पहुंचे मौलाना शवाली थानवी साहब खास कर हमदुल्लाह मुहम्मद मक्की रहमतुल्लाह अलैहि पाक साहब हदीय पहुंचे अल्लाह खास कर शशीदा दरबार मुर्तदा निसारुद्दीन रहमतुल्लाह अलैहि पाक साहब पहुंचे शाह मोहम्मद अबू जाफर साले रहमतुल्लाह अलैहि पाक साहब हदीय पहुंचे शाह मोहम्मद सिद्दीक रहमतुल्लाह अलैहि पाक पहुंचे अल्लाह मरहूम वर्तमान शाह महबुल्लाह रहमतुल्लाह अलैहि पाक साहब पहुंचे अल्लाह खास कर चरमनाई
मरहूम मखदूम मौलाना साहब रहमतुल्लाह अलैहि, हजरत फजलुल करीम पीर साहब चरमोनाई रहमतुल्लाह पाक और साहब दिए पूछे दे या अल्लाह खास करे तुम्हारे मुकामियात हसन उद्दीन रहमतुल्लाह अलैहि पाक और साहब पूछे दे या अल्लाह खास करे जागंजर मरहूम या रद्दुल खलीफा साहब रहमतुल्लाह अलैहि पाक और साहब पूछे दे अल्लाह खास करे उस्ताद पीर मरहूम मखदूम हजरत मौलाना अब्दुल लतीफ पीर साहब नज़ीर रहमतुल्लाह अलैहि पाक और साहब दिए पूछे या अल्लाह बंगशियार हुजूर कुल्ला दिलाए पाक और साहब पूछे या अल्लाह खास करे अब्दुल अहद दरबार साहब मौलाना अबुल हाशिम साहब कायद साहब हुजूर कुल्ला अल्लाह खा गुनियर हुजूर कुल्ला साहब हुजूर कुल्ला चलकर हुजूर कुल्ला बांगर हुजूर कुल्ला सुनाउटर हुजूर कुल्ला रहमतुल्लाह अलैहि पाक और साहब पूछे या अल्लाह खास कर हमारे पिता मरहूम हाजी इमानुद्दीन रहमतुल्लाह अलैहि पाक और साहब दी पूछे या अल्लाह हमारे माता साहिबान दरबार पाक और साहब पूछे सासा सासी फुआ फुई बहुत मुनाई बहुत सकल पाक और साहब पूछे अल्लाह महफिले আমার অনেক শ্রোতা ছিল আল্লাহ এখন তারা নাই ইন্তেকাল হয়ে চলে গেছে তাদের জন্য দোয়া করার জন্য তার আওলাদেরা বলছে হুজুর আপনার মাহফিলের শ্রোতা ছিল বিশেষ করিয়া সিরাজউদ্দিন সিকদার সাহেব এই মাহফিলের গত মাহফিলের হুজুর আপনার মাহফিলের শেষ আমার বাবার জীবনের ওয়ার্ষ আল্লাহ তাআলা তাকে মাফ করুন এরকমের অনেকেই নাম বলার সময় হবে না যারা মাহফিলের শ্রোতা ছিল আমার দুনিয়ার মধ্যে নাই আল্লাহ যেন সকলের কবরে আমার এই মুনাজাতের হাদিয়া পৌঁছে দেয় জান আল্লাহ মেহেরবানি করে দয়া করে মসজিদে যারা দান করে আসতেছে মাহফিলের যারা সদস্য হয়েছে মাহফিলে যারা দান করে আসতেছে চাল ডাল আলু বিভিন্ন রকমের তৈল যারা দান করে আসতেছে আল্লাহ সকলের দানগুলি কবুল করে তাদের পিতামাতার মেয়ে পাক আর সব পৌঁছে দেয় আল্লাহ সকলের আর নিয়তকে আপনি কবুল করুন আল্লাহ এখানে কোনো দেখার কোনো জিনিস নেই কোনো রকমের কোনো কিছুই নাই একমাত্র আপনাদের পাওয়ার উদ্দেশ্যে আমি গুনাহগার হাত তুলে দিয়েছি আল্লাহ মেহেরবানি করে আমার উপরে আপনি রাজি হবেন আল্লাহ আমাকে কেউ খুশি করবেন আখিরাতে এই আশা নিয়ে আমার ভাই বোন হাত তুলে দিয়েছি তাদেরকে মাফ করে দিবেন আল্লাহর ওলি সকলকে বানিয়ে দেন আল্লাহ জীবনের দিলের ময়লা সাফ করে দেন গুনাহ মাফ করে দেন আল্লাহ লতিফাগুলি আপনি জারি করে দেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন যে যে তরিকায় থাকুক না কেন আপনার নাম ধরিয়া ডাকতেছে আপনার নামের জিকির করবে আল্লাহ আপনি সকলকে আপনি কবুল করে নেন বর্তার অন্তরালে মা বোন যারা যায় নামাজে বসে মুনাজাতে যারা শরীক হবে জিকিরে যারা শরীক হবে তাদেরকে আপনি আল্লাহর ওলি হিসাবে মুমিনা হিসাবে তাদেরকে আপনি কবুল করে দিন ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে দিন কতদিন আমি বাঁচি কি বাঁচি না এই মাহফিলকে আপনি প্রতি বছরের জন্য আল্লাহ সময় মতো আপনি কবুল করে দিন ইয়া আল্লাহ আপনার কুদরতি হাতে আমরা সুপর্দ হইলাম মেহেরবানি করে আপনি আমার আবার অনুরোধ আমি যে দোয়া করেছিলাম যে আল্লাহ মেহেরবানি করে আমার মাহফিলে যারা আসবে আল্লাহ সকলকে মাফ করে দিবেন বলে আপনার খানায় কাবা দেখে আমি মুনাজাত করেছিলাম আল্লাহ তাআলা সেই মুনাজাতের উসিলায় এই মাহফিলে যারা বসবে হাঁটাচলা করলে হবে না মাহফিলে যারা বসবে আখিরি মুনাজাত পর্যন্ত যারা থাকবে আরাম নিয়েও যদি মাহফিলে আবার আসে সকলকে আপনি কবুল করে নিন রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا أنت التواب الرحيم اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله اللهم آتني رضاك ومعرفتك ومحبتك يا الله اللهم طهر قلبي من غيرك وثبت قلبي على دينك وطاعتك وعبادتك يا الله اللهم نور قلبي بنورك وعشق معرفتك وزلالك وجمالك يا الله وتقبل مناجتنا يا رب العالمين
يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث بجد حامين حمايتنا بجدك أمحى يا أنصار وصلى الله تعالى على خير خلقه سيدنا نور عرشه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين মাথা নোয়া চক্ষু বন্ধ করে ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নফি ইসবাত জিকির হবে লা শব্দ নবী স্থান থেকে টেনে জোরে টানে নবী স্থান থেকে জোরে ঠুকে লা ইলাহা ডান কাদের উপর দিয়ে মাথার তবে ইলাহা ইল্লাল্লাহ বুকের মাঝখান দিয়ে বাম দিকে দিয়ে বলছে ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজে লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ সাবরিয়া তরিকায় যারা আছেন তারা লা ইলাহা জোরে বলতে পারেন ইল্লাল্লাহ জোরে আপনার তরিকা মোতাবেক যেকে যে তরিকে আসেন এভাবে মহব্বত জিকির করুন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah। জিকির যতক্ষণ পর্যন্ত চলবে চক্ষু বন্ধ থাকবে, দিল নরম থাকবে, চোখে পানি আসবে, এই খেয়ালে বসুন। অন্যদিকে সব খেয়াল বাদ দেন। ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, বাড়ি ঘর, জায়গা জমি, আত্মীয় স্বজন সব বাদ দিয়ে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জা হন। নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব আল্লাহ তাআলা আরশ মুআল্লার দিকে মুতাওয়াজ্জা আছে। আরশ মুআল্লা থেকে চিশতিয়া তরিকার নিসবত মুতাবিক ইসমে জাতের তওবার ফয়েজ अल्लाह अल्लाह हमार लतीफ़ क़ल्ब जारी है। अल्लाह पाकेर मोहब्बतेर नूर मालूम है। अल्लाह पाकेर मोहब्बत हमार कल्बे पैदा है। माथा नोया चक्षु बंद करे कलबे धक्का दिया मोहब्बत जिक्र करें। 10 लतीफ़ाय आमरा जिक्र करब। आमीन इमाम नियत अपना करलेई आपनादेर बला लागबे ना। लतीफ़ाय क़ल्ब, लतीफ़ाय रूह, लतीफ़ाय सिर, लतीफ़ाय नफ्स, लतीफ़ाय खफी, लतीफ़ाय अखवा, लतीफ़ाय आब, लतीफ़ाय आतश, लतीफ़ाय खाक, लतीफ़ाय बात। এই 10 লতিফায় জিকির হবে। আমি করলেই আপনাদের আদায় হয়ে যাবে। আপনারা ওই খেয়ালের সহিত এক খেয়ালে বসবেন। জিকিরের শুরু থেকে শেষ পর্যন্ত আর সেই দিকে খেয়াল করে, কলবের দিকে খেয়াল করে মহব্বতে জিকির করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Muhammadur Rasulullah Allah haziri Allah naziri Allah shahidi Allah ma'i Allah Rabbi La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam ভালো লাগলে কি বলেন ভালো লাগছে কথা বলেন না চোখে পানি আসার চেষ্টা করবেন না আসলেও গভীর রাত্রে উঠিয়া গুনগুনাইয়া জিকির করবেন চোখের পানি ভালোর চেষ্টা করবেন এগুলো মুমিনের সিফাত রাত্রে উঠিয়া গুনগুনাইয়া জিকির করবেন চোখে পানি আনার চেষ্টা করবেন আল্লাহ পাকের খাঁটি বান্দা হইবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের বন্ধু হইবেন আল্লাহ পাকের ওলি হইবেন কথা ঠিক আছে এখন পরামর্শ দেই আমার এই লেমুয়া দরবারের পরামর্শ আমার বিভিন্ন পীর থেকে এজাজত থেকে বলা হয়েছে যে মাওলানা সাহেব বলে দিবেন নফি ইসবাত 100 বার কত নফি ইসবাত 100 বার পয়লা 33 বার সুবহানাল্লাহ পড়বেন 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত হলো 100 কি বলেন 100 হইছে এক তাসবিহ হইছে মাশাআল্লাহ শুকর হয়ে গেল তারপর কি লা ইলাহা ইল্লাল্লাহ কতবার 100 বার যদি কোনো আল্লাহর বান্দা দিনের বেলায় সকাল বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করে রাসূল পাক বলেন ওই দিনের জন্য উনি একজন আল্লাহর ওলি কথা বুঝতে পারছেন ফল যদি হয় গাছে যদি ফল হয় মাথা ঝোঁকে কি ঝোঁকে না সকাল বেলায় যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মাথার মধ্যে আল্লাহ পাকের রহমত ঢোকে কি ঢোকে না কি বলেন নুইয়ে থাকবে মাথাটা মোস্তানি করতে পারবে রাহাজানি করতে পারবে আল্লাহ পাকের জিকির আমি সকাল বেলায় করেছি জোরে বলুন আল্লাহুম্মা আমিন লঞ্চ আগে দেখেন চালাইছে ঘাটে ভিড় দেবে এরা আগে স্টার্ট বন্ধ করে দিচ্ছে কি দিচ্ছে স্টার্ট কি করছে বন্ধ হেরপর কি লঞ্চটা কি আরো দৌড়েই যায় ঠিক আপনি মরিয়ে গেল আপনি জিকির করে গেলেন আপনার স্টার্ট অর্থাৎ মউত হয়ে গেল তারপর কবরের দিকে আপনার জিকিরে চালাইয়ে নেবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন কবরে নূর পয়দা হবে কি হবে জোরে বলুন কবরে কি হবে নূর পয়দা লা ইলাহা 100 বার কত লা ইলাহা মাওলানা হাসনাইন আহমদ জনপুরি গদ্দিন সিং ইন্তেকাল করে গেছেন জনপুরের হোসাইন আহমদের ছেলে হাসনাইন আহমদ 300 পীরের আল্লাহর একজন কমান্ডার ছিলেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ইন্তেকাল করছেন উনি বলেছেন মাওলানা সাহেব বলে দিন 100 বার না বললে 10 বার কয়বার কি বলেন 10 বার জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে কি সময় লাগে কবে শর্ত হইল এই শুরু থেকে শেষ পর্যন্ত অন্য খেয়াল নাই শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল আমার আল্লাহর দিকে কোন দিকে আল্লাহর দিকে মালে যদি বস্তা ভরে যাইবার যদি বস্তা যদি সিধে থাকে বাইরেই যায় না অন্তর যদি কি থাকে এদিক সেদিক থাকে কি ঢোকবে কিছু কিছু ঢোকবে না খালি লাফালাফি ফালাফালি সার আর বস্তা ভালো করে যদি থাকে আর ডালে যদি অল্প ডালেও এত ওজন হইবে আর বেশি ডাললে বস্তা যদি সিধে থাকে বস্তা ভালো করবে
কি করবেন? বস্তা ভালো করবেন। আমার বন্ধু, আমার মহব্বতী, আমাকে তিনি মহব্বত করতেন আব্দুল হাই দরবেশ শাহ। কে? আব্দুল হাই দরবেশ শাহ। তিনি বলছেন যে এইটা একটা জমিন, এইটা কি শরীরটা কি শরীরটা কি জমিন। যে তত চাষ দেন তার ফসল তার ফাঁস বেশি হয়। চাষে কি হয়? ফাঁস হয়। চাষে কি হয়? কথা বুঝেন না, বাংলা ওয়াজ। চাষে কি হয়? ফাঁস হয়। ফাঁসে কি হয়? ফসল ভালো হয়। কথা বুঝতে পারছেন? ঠিক আপনার জমি আপনি যদি ভালো করে চাষ করতে পারেন, এই 3.5 হাত বডি না 3.5 হাত জমি যদি ভালো করিয়া চাষ করিয়া একটা আড়ি যদি আপনি লাগাইতে পারেন, কয়টা আড়ি? জোরে বলেন, কয়টা আড়ি? বেশি লাগবে না। কয়টা আড়ি? মাত্র একটা আড়ি। আল্লাহ নামের বীজ বুনাবো, বলেন আল্লাহ নামের বীজ বুনাবো, আমার দিলের মাঠে ফলবে ফসল দেখবে আল্লাহ কিয়ামতের মাঠে। আলহামদুলিল্লাহ। কি খুশি হলেন না? বাজার হইলেন। শয়তান বাজার। শয়তান কি? হুজুর মোড়ে জিকির সারেই না। হ্যাঁ হ্যাঁ, থাকতি শয়তান জিকির আরম্ভ করলে। আমার পীরে মরহুম মকবুল আবু সাল রহমতুল্লাহ আলাই ওনার ওয়াজ করছে সুমিত চেলি মাদ্রাসায় প্রথম শুরুতে। এই ওয়াজটা আমার এখনো মনে আছে। সুমিত চেলির ওই দানা খোলার বাজারে বাদুর থাকতো। কি থাকতে? আমরা যারা পুরান মানুষ আছে ওইখানে দেখুন জিঙ্গা চাললে বাদুর থাকতো। হুজুর ওই সুমিত চেলি মাদ্রাসার শুরু লগ্নে যেই ওয়াজটা করছে আমার এখনো মনে আছে। কথা বলতে আছেন, বাদুরের গায়ে ঢিলে মারলে ঘুরে তারা উড়িয়ে যায়, আবার আইয়ে পড়ে। হুজুর বলছে আল্লাহর বান্দা জিকির করলে ওই বাদুর যারা একেবারে উড়িয়ে যায়, শয়তানের একেবারে সরিয়ে যায়। জিকির বন্ধ করলে আবার আইয়ে কলবে দাঁড়ায়। এটা আমার সিনেহ দরবারে মরহুম মকবুল আবু সালেহ রহমতুল্লাহ এর কথা। জোরে বলুন আল্লাহ। জিকির বন্ধ করছেন, আমি দেখতে আছে কি করতে আছে? এতক্ষণ দূরে সরিয়ে গেছে। এতক্ষণ কোথায় গেছে? দূরে সরিয়ে গেছে। অনেকে শয়তান লইয়া আয়, বৈঠকখানে শয়তান লইয়া আয়। কথা বলছেন, ফুক দিলে শয়তান কি হয়ে যায়? ভালো হয়ে গেছে, ভালো 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 নীতি ভালো। হ্যাঁ, শয়তান। শয়তান কি? যা জাকার আল্লাহ খানাসা হয়ে যা গাফালা জিকির করবেন। কি করবেন? নফিস বার 100 বার। নসিব কত? বলে হুজুর বেশি দেখেন না, কমটা আগে করেন, এবার কোনো গুণে বেশি হইবে। কি বলেন? বেশি কিন্তু কোনো কমাইলেন না। অনেকে কি একাল বেশি জিকির করতে, বেশি নামাজ পড়তে, বেশি রোজা রাখতে, আর কি হয়েছে? কমছে। এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে? জোরে বলেন, জোরে বলেন, এটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? আর যদি আপনার কম করেন আর বাড়াইতে পারেন, করবেন পয়লা করবেন 100 বার। পয়লা কি? 100 বার। এবার 200 বার, 300 বার, 500 বার। হ্যাঁ, এরকমের করতে করতে আপনি যত বেশি বাড়াইতে পারেন। মোকামিয়ার হাসানুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি 21,000 বার জিকির করতেন নফিস বার। উনি ওনার শশীনা দরবারের দাদা নেসারউদ্দিনের কাছে গেছে। তিনি বলছেন, বাবা হাসান, আমি করি 25,000 বার। মিসকিন নিজে বড় বলে বড় সেও নাই, লোকে যারে বড় বলে বড় সেও হয়। নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই হাসান পীরের চেয়ে কি বড় হয়েছে না কম হয়েছে? কি বলেন? কি বড় হয়েছে না? কিন্তু তারা এমন ভাবে চলতেন, লঞ্চে মক্কা শরীফ যাওয়া দেশে তুফান আসছে। কথা বলতে আসেন, ভিড় করছে শশীনাথ বীরের কাছে। হুজুর লঞ্চ বাঁচবে না, লঞ্চ ডুবে যাইবে। লঞ্চ মানে স্টিমার, 7 তলা স্টিমার। হ্যাঁ হুজুর ডুবে যাইবে। নিচের তলায় হাসানুদ্দিন আছে, পীরের উপর তলায় জায়গা রয়েছে, জন্য হাসান উপর তলায় উঠে নাই। এটার নাম আদব। জানো এটার নাম কি? আর তরিকা কুল্লুহু আদাবুন, তরিকা হলো আদব। বেআদবের কোনো তরিকা নাই। বেআদবের কি? বেআদবের কোনো তরিকা নাই। আমরা কিছু বলি না, যে যেরকম চলে যেরকম করে বললাম, মিল দিয়েছে। কিন্তু আদব রক্ষা করবেন। কি করবেন? আদব রক্ষা। তরিকা কুল্লুহু আদাবুন, মারিফাতের কিতাবে তুমি লেখা আদব হলো তরিকা। আদব কি? কিন্তু আদব নয়, আদব নয়, আদব নয়। বেআদব মাহরুমে গশত ফজল রাব। বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বেআদব কি হয়ে যায়? রহমত আসবে না। রহমত কি? আসলে আদববান হইবেন। আমল কম হোক কিন্তু আদববান হইবেন।
আমল বেশি হয় যদি আর বেয়াদব হয়, এরা কি শয়তান? এরা কি সবচেয়ে আলেম বেশি ছিল শয়তান, বেয়াদবি করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে হয়ে গেল কি জানছে বেশি মনেও করে না, আল্লাহর হুকুম না মানে ওই যে শয়তান। আর জানে কম মানে বেশি, এর নাম আউলিয়া। এর নাম কি? এর নাম আল্লাহর অলি হয়ে যাবে। কথাটা বুঝার জন্য বলছি, নফি ইসবাত হলো 100 বার, কমে কত? 10 বার। কথা কান্না আপনার শোনেন না আমার কথা। 1 বছরের জন্য বইলে দিই কথা বলছেন, মুরিদ করি না, মুরিদের দরকার নাই। মুরিদ করছি একটা, মুরিদ করছি কয়টা? একটা। আর মহিলাকে মুরিদ করছি একটা, 2টা, আর বেশি করবো না। বুঝতে পারছেন? মাথার বোঝা যে যত লইতে পারে এরকম পারে। আমার পীর আমাকে বলে দিয়েছে, মানুষ মুরিদ করবেন। আমি নিজেই মুড়ি, আমি নিজেই কি মুড়ি, আবার আর এক মাথায় বোঝা লই করলে। কাজে যাই হোক, 100 বার 10 বার, 100 বার 10 বার। আর নফিয়স বার কত? নফিয়স বার কত? কমপক্ষে 200 বার। আল্লাহ, কমপক্ষে কি অসুবিধা আছে? আজকে 100 বার হইলে কয়বার হইলে? আপনারা তো গোনেন না, কি আপনারা বলছেন? আপনারা করেন না, আপনারা করতেই রয়েছেন। যেহেতু ইমামে যা করে একটা দায়িত্ব দেওয়া যাবে। ইমাম কি হইয়া আইসেন? আইসেন মৌলানার দরবারে, কি মৌলানার কথা হইতে আইসেন না? না, আর একজন ইতি আইসেন, বক্তা বক্তা আছে না, হ্যাঁ তা তো হুনবেনি। আমার যে মূল যেটা, এটা শুনিয়ে নিতে হবে আগে। এই জন্য মাগরিবের পর আমি কথা বলি, হ্যাঁ কথা বলা নয়, কিন্তু মূল জিনিস যদি আড়াইয়ে ফেলেন তাহলে আর কাজ হইল না। কথা বলছেন, মূল হইল কি? 200 বার আল্লাহ আল্লাহ আল্লাহ, 200 বার কমপক্ষে। এটা কি সময় বেশি লাগে? এত 2 মিনিট, 2 মিনিট 100 বার জিকির করতে 2 মিনিট লাগে, যদি যারা বেশি করে তাহলে বেশি সময় লাগে না। আর উপরে যত বাড়াইতে পারেন নেশা, যত কি, এটা হিসেব না, এটা আর কি, তাহলে আপনি একজন আল্লাহর ওলি হইবেন। কি হইবেন? সুলতানুল আসকার জিকির জারি হইবে, পশমে পশমে, শরীরে রক্ত রঞ্জে হাড়ে মাংসে আল্লাহ পাকের জিকির মওতের সময় আপনার জারি হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। শত চেষ্টা করলেও এগুলো একটু তওবা করেন, পড়লে না, জিব্বা কি পড়লে না। আর অনেকের তওবা আফসাব করিয়া চোখ বুঝে যায়। কি বলেন? ঠিক আছে, এটা ভাগ্য। এটা কি? এটা কি ভাগ্য? আনতে হলে আল্লাহ পাকের রহমত নিয়ে থাকতে হইবে। 200 বার। তারপর উঠতে আপনি যত বেশি পারেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা হলো নকশবন্দি তরিকা। যেহেতু আমার পরিবার আমাকে যেভাবে ভাবতেছে সেইভাবে একটু বলার সুযোগ করে দিলাম। অন্যান্য মহলে সময় পাই 10 মিনিট, অন্য সময় পাই কয় মিনিট? 10 মিনিট। এখানে কি তরিকা কম না? এখন আনেছে এখন অস্কইয়া তারা এখানে বক্তা আনছি, আমার এসব পর্যন্ত কইয়া এগুলো দিব আল্লাহ 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 আল্লাহ। কন কন কন, এটার নাম নকশবন্দি তরিকা। এটার নাম কি? নকশবন্দি তরিকায় আমার মাহফিল মরহুম মৌলানা আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আমাকে সবক দিয়ে গেছেন। আল্লাহ আল্লাহ প্রথম সবক কি? নকশবন্দি তরিকার প্রথম সবক কি? আল্লাহ আল্লাহ। তারপরের সবক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেভাবে আপনি মিশিয়ে যে তরিকায় যান, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কি বলেন? আছে কি আছে? এইগুলো পড়া, এগুলো পড়াইলাম, এইভাবে করবেন। এইভাবে কি ওয়াজের নাম আমল যদি আপনি করতে পারেন, হ্যাঁ যদি করতে পারেন আমল, আপনি হইয়া যাবেন কিয়ামতের ময়দানে আপনার জান্নাতি মানুষ। যেরকম আল্লাহুম্মা আমিন। ওয়াজ শুনলেন, আমল করলেন না, কোনো কাজ হইল না। ফুটবল হইলেন না, কি হইলেন না? ফুটবল বোঝেন তো? টাকদায় কয়টা? খেলোয়াড়ের টাকদায় কয়টা? বুঝেই কি বলবো, টাকদায় কয়টা? ওই ফুটবলটা টাক খায় কয়টা? কয়েকটা খায় না? টাক দিলে একটা। আর ফুটবলে খায় অনেক মানুষ আছে ফুটবল, অনেক মানুষ আছে কি টাক খাইতে আছে, কোন ভিতরে কিছু নাই, ভিতরে কিছু তাহাইতে আছে, কাজ হইবে না। দাদা হাসান উদ্দিন রহমতুল্লাহ বলছেন 10 হাতিয়া ডোঙ্গা, দানামায় 5 বিঘা, কয় বিঘা? 10 হাতিয়া ডোঙ্গাকে বন্দি হয়ে বাজারে গেছি আমরা, 5 বিঘা 20 কেজি যায়। আগামাতায় মানুষ মধ্যে একজন ইসুনি
বদনি বাজার এদিকে হোত নামে ওদিকে হতায় কথা বলতে আছেন ফরিয়ার নাম লাগাইয়ে দেয়। হ্যাঁ, এরপর বেচা কিনা হয় ওইতে ধরে বলুন সুবহানাল্লাহ। আগের কথা, দেখা কথা, জানা কথা। এরপর কত গাইতে টরিয়া, কত গাইতে কি নাও তার খালি, নাও কি ফুটো কয়েকখান হাজি, ফুটো কি কয়েকখান হাজি। ও আইয়া ওইটা বসাই দিতে টাক, ওইটা বসাই কি দিতে কি জন্য দিতে? যদি বড়ে আনে চান্নি টুন্নি উঠে থেলে দুটি পারবো আনো পড়তেও বেশি রয়ে গেছে, পারতে হলে ধান বেচা লাগবে, টাহা লাগবে, বোঝায় 5 বুঝায় 22 কেটে দিয়েছে, যাতে বড়ে না। আর ওই আইয়ে দেশে চাক, আইয়ে দেশে কি হাসানুদ্দিন রহমতুল্লাহ বাংলা অস্ট্রেলিয়া বুঝেই গেছে যার নাই কিছু ও, আর যার আছে কিছু হ্যারে টাহায়, হ্যারে কি ডুবাইতে চায়। কি বলেন, হ্যারে কি চায়? কাহানি আছে না, এখানে টাহা আমার টাকে নাই। এই জন্য 10 লতিফার জেকের করলাম। আব লতিফার জেকেরের ফয়েজ হলো কানা, অল্পতে তুষ্টি। বাদ লতিফার তরিকা হলো সবর। বাদ লতিফার জেকের করলে মানে সবর হইতে পারবে। জেকের করছেন বেশি, কিন্তু লতিফা জানি আপনি জেকের করেন নাই। কলম লতিফায় তওবা, বলেন কলম লতিফায় কি? বলেন কলম লতিফায় কি? তওবা। ডান দিকে নিচে লতিফায় রূহ এনাবাদ, আল্লাহর দিকে ঝোঁক হইবে। এত কাম হরি আল্লাহর দিকে ঝোঁকই হয় না। কারণ নাকি আপনি রুহ লতিফায় জেকের করেন নাই, ওখানে চেষ্টা আপনি চার্জ দেন নাই, ওটা চটানো হয়ে গেছে। ওটা কি হয়েছে? চটানো হয়ে গেছে। রুহ লতিফার ভিতরে এনাবাদ জেকের করলে আল্লাহর দিকে ঝোঁক হইবে, মন যাইবে। কথা বলতে পারছেন? এরপর লতিফা এসে বুক করি বরাবর, বুকের মাঝখানে জহদের ভয়েস আপনি যত বেশি করবেন আরো করার চেষ্টা আপনার ভিতরে মুজাহিদা পয়দা হইবে। কথা বলতে পারছেন? কমবে না, বাড়বে। কমবে না, ধরে বলুন বাড়বে। কি বলবেন? আল্লাহ কায়মান জাহাদা ফিনা লা নাহদিয়ান্নাহু সুবুলানা, যদি কেউ আমার রাস্তায় উঠতে চায় আমি তার রহমতের কোলে তুলিয়া কেউ উড়িয়ে নেই। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনি যদি মাওলার কোলে যাইতে চান, উঠতে চান, আল্লাহর ওলি হইতে চান, কথা বলতে পারছেন, রাত্রি উঠে উজু করিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে যায় না মানে বসে যদি চোখের বানাইতে পারেন, আল্লাহ কায় আমি তোর কোলে তুলে নিলাম, উড়িয়ে নিলাম। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এটা হচ্ছে লতিফায় নফস। কি বলেন? চতুর্থ লতিফা, লতিফায় কথা কন, লতিফায় নাবি বলে। আমার হুজুর বলছে নাবিকে চাপ দিলে যেন একটা শক্ত জায়গা বাজে, ওইটার নাম লতিফায় নফস। আত্মা নফস, নফসে 3 প্রকারে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এখন কোন তরিকার কোন লতিফা আমরা হাতের কোন হাতের করতে বসি, কার কোন নফস আছে, এটা নিজের তা নিজে পরীক্ষাই করতে পারে। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসুই, নফস আম্মারা যেটা যার মধ্যে পয়দা হয়েছে ও কেবলই ধাবিত যায় অবৈধ কাজের দিকে, গুনার দিকে। কাজ যদি মনে চায়, মনে করবেন আমার নফস হারে না, আমার আত্মা এখন পর্যন্ত নামাজ রোজায় কি হয় না, হারে না। নফসে লাওয়ামা, বুঝতে পারছেন? ভালোতেও আছে, মন্দতেও আছে। কি আছে? জারিতেও আছে, হারিতেও আছে, মফলেও আছে, হ্যাঁ দলেও আছে, ডুঙ্গেও আছে। এর নাম কি? নফসে লাওয়ামা। এরপর একটা নফসে মুতমাইন্না, ওরা কোনোদিন গুনার কাজ করে না। ওটা কি? এখন আমার ওস্তাদ পীরে মরহুম মৌলানা আব্দুল লতিফ সাহেব উনি একটা উদাহরণ দিয়ে গেছে মাছির সঙ্গে। মাছি 3 প্রকার। মাছি কয় প্রকার? কথা বুঝলেন? মৌমাছি, হেডা মাছি, গুইয়া মাছি। আমি বুঝলেন তো? আমরা মৌমাছির জীবন যায় যাও, না খাইয়া থাকে থাও, মৌ ছাড়া কোথায় যাব না। কথা ঠিক আছে? আমার হুজুরের ওয়াজ, মৌমাছির জীবন যায় যাও, কিন্তু মৌ ছাড়া অন্য কোথাও পড়ে না। দেখছেন মৌমাছি কোথাও পড়ে? গুরুফে পড়ে? হ্যাঁ। আর হেডা মাছি, হেডা মাছি কি? ভালোতেও আছে, কাটালেও আছে, গুতেও আছে। ওটার নাম কি? কাটাল মাংস মহানেও আছে, পায়খানায় আছে, হ্যানেও কি কথা বলতে তো হয় না কি, আমি শেষ করে গেছি। গুতেও আছে, ভালো জায়গা আছে। আর গুইয়া মাছি ও কোনোদিন ভালো জায়গায় মধুতে নেই। গুইয়া মাছি দেখছেন কোনোদিন যে গুইয়া মাছি? হ্যাঁ, ও খালি গুড় মধ্যেই থাকে। কথা বুঝাইতে পারছি? এই জন্য 3 প্রকারের নফস। আমার আত্মাকে আমি ভালো করি জিকির দিয়া, নামাজ দিয়া, চোখের পানি ভাওয়াইয়া, দান করিয়া, খয়রাত করিয়া, আল্লাহ পাকের কাছে মোনাজাত করিয়া আমি ভালো হইয়া যাই।
কথা শেষ করে দিচ্ছি। বেশি করে বলে হুজুর আমরা যদি এত ওয়াজ করেন তাহলে আরতে পারবে নাকি? আরতে যা পারে হারাই করতে পারলে আপনারা হারাই শুনতে পারবেন? কিভাবে শুনতে পারবেন? অনেকে হুজুর আপনার যে মহফিল মোরা পারি না, আমি না পারলে আপনি বাড়ি চেপে যাইয়েন, আমি না থাকলে মোরা একটু আসা যায় না। কথা আমি দিই সব শুনানোর জন্য, আসবেন বসবেন শুনবেন, কথা বুঝতে পারছেন? যে যে তরিকে পারে সে বুঝেই আপনার যে যে গতকাল গাফখানের পিছিয়ে আসছেন, অনেকে আসে নাই যে কাইল দেবো আমি তো বলছি দোনোদিন আমার মহলে থাকলে ফয়েজ বরকত অনেক রকমের লাভ হবে। কি সুন্দর মতো বুঝে দিয়ে গেছে, চোখের পানি রাখতে পারছেন আপনারা? আহা কেমন সুন্দর ভাবে পেয়ে গেল। কাজেই আমার কথা আমি শেষ করছি। এখন আপনাদের সামনে দোয়া তো আগে একটা করছি, আবার আবার সময় মতো আবার করবো। দোয়া তো হয়েই গেছে, মনের মধ্যে যা আছে জিকির করছেন কবুল হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মনের মধ্যে যা আছে কি হয়ে গেছে? কবুল হয়েই গেছে। এখন আপনাদের সামনে মৌলানা মোহাম্মদ হামিদুর রহমান রানীপুরি মোবাল্লেক তাবলিগ করে, কি বলেন? দাম উপদি দিয়েছি কি মোবাল্লেক তাবলিগ করে। হ্যাঁ, বিশিষ্ট আলেম, আমার বড় জামাই। কথা বলতে পারছেন? দোয়া করি, আপনি দোয়া করি হায়াতে তৈব আল্লাহ দান করুক। কথা বলতে পারছেন? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করুন। বলুন আল্লাহ। যে খেদমত করেন সারা দাবা দাবি, কথা বলতে চাচ্ছেন খালি কি দিল না বলে গাড়ি ঢাকা যাওয়া লাগবে, মুরব্বীরা বলাইছে এখানে যাওয়া লাগবে, ওখানে যাওয়া লাগবে, একটু আস্তে আস্তে যান, ধীরে ধীরে যান। হ্যাঁ, সবরিয়াতে যেন আল্লাহ পয়দা করে, আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহ আমিন। কথা বলতেছেন বড় জামাই, মাঝে জামাই একটু অসুস্থ আছে, মদিনা শরীফ আছে, মাঝে মাইয়াও সেখানে আছে, নাতিরাও সেখানে আছে। তোমার কাছে গতকাল ফোন করছে, তারা বলতে পারে নাই, ঘরে বেশি করে বিষয় বলে যে আপনার জামাই খুব অসুস্থ, তার কাছে দোয়া চাইছে, দোয়া করবেন আমার জামাইকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং সহি সালামতে বাড়িতে ফিরিয়ে আনে। বলুন আল্লাহ আমিন। ছোট জামাই আব্দুর রহিম আছে এখানে, খেদমত করছে, পাড়িগুলো ঝাড়িয়ে করিয়ে পিছিয়ে গাম ফালাইয়া আমার সামনে বাজান কিনা কি হচ্ছেন কাল পাটিগুলো আমি সব করছি। মাশাআল্লাহ একটা দোয়া সব করলেন, তার জন্য দোয়া করি আল্লাহ তার হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক। চাইয়ে দোয়া নেওয়া যায় না, চাইয়ে কি দরবার যে যেরকম করবেন সেই রকম পাইবেন। আমার কোথাও নেই বলে হচ্ছে আমি কোন দরবার না, আমার উপর থেকেই যারা আসে এখানে সবাই বলে দেখুন শ্বশুরের পিছিয়ে বলবে, অমুকে বলবে তমুকে বলবে, আমি নিজে কিছু বলি না, নিজে কিছু বলি না, নিজের দরকার আমি নিজে মাওলানা আব্দুল মান্নান কইলে এমনি আমার চেনে, এমনি আমার হয়। কথা বুঝতে পারছেন? যাদের মেহরবানি করে এই মাহফিলের খেদমত করবেন, যারা করছেন তারা ভাগ্যবান, যারা করেন নাই বছর তাদের ভাগ্যে কি আছে আল্লাহ জানে। এবছরের ফল তো পাইবে না, আগামী বছর নিয়ত করেন যে আমরা সব করবো। যেহেতু মাহফিলটা দেওয়া হয়েছে ঈদের দু একদিন পর, এত ঝামেলা মানুষের বুঝতে পারি না, তাহলে এত তাড়াতাড়ি বেতার না দিচ্ছি এই জন্য যে লোকজন ঈদে বাড়ি আইবে, তাহলে এই সময় অসুবিধা তারা যাইবে, ঠিক আইসে ঠিকই কিন্তু কাজ নাই, মাঠে কোনো কাজ। যেরাম বলা কাপড়টা নাই দিয়েছে, অসুবিধা আছে আপনাদের? কোনো অসুবিধা যেরাম পারো হইলেও টানা, যেরাম পারো কাপড়গুলো সব বানাই বানাই দিয়ে দেখেন মোহাম্মদ ইসমাইল দরের রুহে মাখরাতের জন্য আল্লাহ মাওলানা আব্দুল মান্নান সাহেব মাহফিলের দান করা হয়েছে। এরকমের কাপড় এক একজন একা ওইটা করছে, হালিম মাস্টার ওইটি লেখা আছে, এরকমের কাপড়গুলো দান করছে। ড্যাক গুলো 6টা ড্যাক আছে, তারা এক একজন দান করছে। বলুন কাইল একজন বলে হুজুর আমি সাজিয়া কি জানি জুমলা জুমলা ফারুক গাজী বলে হুজুর আমি সাজিয়া জুমলা বানাইয়াছি আপনার মাহফিলের দান করার জন্য। বলুন আল্লাহ এরকমের শুকুর আলহামদুলিল্লাহ। এখন কথা আমার শেষ, মাওলানা মেয়ে কিছু কোক এখন আজান হইবে, অসুবিধা আছে আপনার ধৈর্য ধারণ করবেন, একটু ঘুরিয়ে টুরিয়ে বেড়াইবেন, চাটা খাইবেন, আমার বৈঠকখানে যাই খাইবেন, দোকানে খাইবেন, টাকা না থাকলে টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে। কেউ যাই না খাওয়া পাইতে পারলে এখানে খাইবেন, টাকা আমি দেবো, আপনার জোর স্টেজ ওই করলাম। কথা বলতে চাচ্ছেন একটা একটু বলবো, কথা আমি বলে দিচ্ছি মাইক তালাপ করে দিচ্ছি, চা খাইবে টাকা দিয়ে দেবো। আসলে ব্যাপারকে কি আমি ওখানে খরচ থেকে হ্যাঁ, কাজেই আমরা ইনশাল্লাহ মেহমানি আপনার করবেন সুস্থ মতে, ঠান্ডা মতে, তাড়াহুড়ো নাই, সবর। এই বাদ লতিবা, বাদ মানে বাতাস, বাদ মানে কি বাতাস চলে কিন্তু চলে, এই বাতাস বোঝেন তো? বাতাস আরম্ভ যারে কয় সিডা দোয়াই চলে মানের দেশে না, পাটাভূত বাক্কাই বেরোন হালায় না, কিন্তু না, বাদ লতিভাবে জেকের করবেন, বাতাসের উপরে আল্লাহর জেকের ছেড়ে দিবেন, বাতাস সবর হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাদ লতিভা জেকের করবেন, সবর হয়ে যাবে। কথা শেষ করছি, আলহামদুলিল্লাহ। আবার সময় মতো আবার কথা বলবো। আমিন। এখন মাওলানা হামিদুর রহমান সাহেব কিছু বলুন।